বেশি গরমে যেমন কাজ করা ভীষণ কষ্টকর, ঠিক তেমনই কনকনে ঠান্ডাতেও কাজ করতে গেলেই গা জড়িয়ে আসে। তবু কি আর করা যাবে, সংসারে কাজ তো আর থেমে থাকে না। তাই একটু রোদে দাঁড়িয়ে শরীরটা গরম করে নিয়ে চলে গেলাম কাপড় ধোয়ার কাজে। সকাল সকাল কাপড় ধুয়ে মেলে দিলে একটা আলাদাই শান্তি থাকে, কারণ সারাদিনের রোদে কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে যায়। কাপড় মেলা শেষ করে ঢুকে পড়লাম রান্নাঘরে। আজকে একটা ডাল বানিয়েছি, যেটা রিল একটু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, আর ডালটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। ডালের পাশাপাশি আজ একটু আলাদাভাবে ডিমও রান্না করেছিলাম। ভালো করে ডিম সিদ্ধ করে হাফ করে কেটে আলু আর মশলা দিয়ে মেখে নিয়ে হালকা হাতে বসিয়ে দিলাম কড়াইতে। কলা পাতায় করলে টেস্টটা আরও বেড়ে যায়, কিন্তু সেই সৌভাগ্য শুধু আমার একারই, আর কেউ খেতে চায় না কলা পাতায় আমি ছাড়া। ঢাকা দিয়ে শুকিয়ে শুকিয়ে করে নিয়েছিলাম। শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছিলাম। দুটো রান্নাই তৈরি, হাজব্যান্ডের জন্য নিরামিষ আর আমার জন্য ডিম। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। আজ তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসালাম, মন দিয়ে পুজো করলাম, লক্ষ্মী পাঁচালিও পড়ে নিলাম। নতুন ফল এসেছিল, স্ট্রবেরি আর 12 মাসের আম, কমলা তো ছিলই, সেগুলো দিয়েই দিলাম পুজোর প্রসাদ। সব শেষে এলাম খেতে। আমার বরাবরের মতোই একটু দেরি হয়ে গেল, সবাই খেয়ে নিয়েছে আর আমি একা। ভালো থেকো তোমরা, আবার খুব শীঘ্রই আসবো নতুন কোনো মুহূর্ত, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।